আজকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যাদের ব্যক্তি জীবন পরিচ্ছন্ন, কোনো রকমের অপরাধ করেন না, সুদ খান না, ঘুষ খান না, মিথ্যা বলেন না, মানুষকে ঠকান না, মালে বেজাল দেন না, ওজনেও কম দেন না, কারো জমি দখল করেন না, মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল কিছুর সাথে সম্পর্ক নেই, বরং 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাহাজ্জুদ কাজা করছে না। ওনার জীবনটা পরিচ্ছন্ন, ভালো মানুষ, কিন্তু একামতে দিন সম্পর্কে একবারে বেখবর। বরং একামতে দিনের কথা শুনলে একটু ভ্রু কুঞ্চিত করে, এটাকে নিছক রাজনীতি মনে করে দূরে সরে যাচ্ছে। এমন নামাজি হাজি গাজি বাংলাদেশে হাজার হাজার না লাখ লাখ আছে। এই যে ভালো মানুষগুলো হাশরের ময়দানে যখন উঠবে, তখন তাদের জান্নাত কি সহজ হবে নাকি একটু কঠিন হবে, সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। একামতে দিনের পথ থেকে দূরে সরে গেলে একটু বিপদ আছে কিনা, এই অনুভূতি সৃষ্টি করতে হবে আমাদের ভিতরে। সেটা যদি আমরা করতে চাই, তাহলে একামতে দিন সম্পর্কে আগে জানতে হবে। এই একামতে দিন, এই পরিভাষাটাই অনেকে বোঝে না। বরং বাংলাদেশে অসংখ্য মানুষ পাওয়া যাবে যারা ভালো মানুষ, নামাজি মানুষ, আলেম ওলামা, একামতে দিন এই শব্দটার পরিভাষার সাথে অপরিচিত তারা। বরং এই শব্দ যদি কেউ বলে, তারা নির্ধারিত একটি দলকে ইন্ডিকেট করে। এ শব্দ শুনলে বলে যে বুঝছি এটা মনে অমক, অথচ এটা কোরআনের, ডাইরেক্ট কোরআনের শব্দ। আনাকিমুদ্দিন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা শুরা 13 নম্বর আয়াতে বলেছে তোমরা দিন কায়েম করো। তাহলে এখন যদি কোনো দলের শব্দ হয়, বুঝতে হবে ওই দলটা কোরআনের আয়াত নিয়েছে, অন্যরা ত্যাগ করেছে। তো যারা কোরআনের এই মেসেজ ত্যাগ করবে, তাদের জন্য নিশ্চয়ই পরিণতিটা ভালো হবে না। আল্লাহর কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলো হরফ আছে, প্রত্যেকটার সাথে বিশ্বাস রাখা ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এখানে কোরআন আপনি পূর্ণাঙ্গটা একসাথে নেবেন মর্মে ঘোষণা করেছেন। আপনি কিছু নেবেন, কিছু বাদ দেবেন, এই অধিকার আপনাকে দেয়া হয়নি। তো পুরাটা যদি আপনি নেন, ওই কোরআনের ভিতরে আনাকিমুদ্দিন এ শব্দটা আছে, এটাও আপনাকে নিতেই হবে। যদি আপনি এটার সাথে দ্বিমত পোষণ করেন, তাহলে ঈমানই থাকবে না। যদি আপনি চুপ থাকেন, তাহলে প্রশ্নের মুখোমুখি হবেন যে কেন চুপ ছিলা। আর যদি এটা আপনি গ্রহণ করে কাজ করেন, তাহলে আশা করা যায় আপনি মুক্তি পাবেন। তো আমরা এই জন্য আগে একামতে দিন নিয়ে কিছু কথা বলতে চাই। একামত এবং দিন এ দুটি শব্দই আরবি। এ দুটি শব্দের প্রথমটি একামা, এর অর্থ হলো প্রতিষ্ঠিত করা, প্রতিস্থাপন করা, কোনো জিনিসকে দাঁড় করিয়ে দেয়া। শুয়ে আছে মাটিতে একটা লাঠি, আপনি এটাকে গর্ত করে দাঁড় করাইয়া দিলেন, এটা একামত হলো। কোনো জিনিস এলোমেলো হয়ে আছে, সুগঠিত নয়, সুশৃঙ্খল নয়, আপনি এটাকে সোজা করে দিলেন, সুন্দর করে দিলেন, সুগঠিত করে দিলেন, এটার নাম একামত। স্থাপন করা, কোনো জিনিসকে স্টাবলিশড করা। তো একামত মানে দাঁড় করিয়ে দেবেন। কাকে দাঁড় করাবেন? আর দিন, আন আকিমুদ দিন, আল্লাহ দিনকে। দিন শব্দটি অনেক অর্থে ব্যবহৃত হয়, তার মাঝে এখানে যেটা একামতে দিন বলে আমরা সূরা শুরা 13 নম্বর আয়াত থেকে বুঝিয়েছি, এখানে দিন মানে জীবন ব্যবস্থা। দিন শব্দটি পরকাল অর্থে ব্যবহৃত হয়েছে অনেক জায়গাতে কোরআন মাজিদের। একবারে সূরাতুল ফাতিহাতে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমুল জাযা, আমরা বিচার দিবসকে বুঝাই। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ইন্না আলাইকাল লানাহ ইলা ইয়াউমিদ্দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, না এটা আরেক জায়গায়। তাহলে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, ইলা ইয়াউমিন ইয়াবআসুন, এরপরে ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, এগুলো একই অর্থে ব্যবহৃত হয়েছে। দিন মানে পরকাল। আর এখানে যেটা আমরা আজকের আলোচ্য বিষয়ের সাথে দেখি, আল্লাহ তাআলা দিনকে জীবন ব্যবস্থা হিসাবে কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন, অসংখ্যবার। তার মাঝে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করলেন। এখানে দিন মানে হচ্ছে লাইফ প্রেসক্রিপশন। পুরা জীবন চলার জন্য যত বিধিবিধান দরকার আল্লাহ তাআলা বললেন আমি সব দিয়ে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। এর মানে তোমাদের জীবনের বটম থেকে টপ পর্যন্ত, পাকঘর থেকে রাষ্ট্র চালানো পর্যন্ত, এভরিহোয়ার এভরি মোমেন্ট যত কিছু দরকার
আমি সব কিছু পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামের ভিতরে সব আছে, এজন্য বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন বিধানের নাম। আল্লাহ তাআলা দিন বলতে এটাই বুঝিয়েছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আর দিন একটাই আছে আল্লাহর কাছে, সেটার নাম হলো ইসলাম। তো আন আকিমুদ্দিন মানে হলো আন আকিমুল ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, দিন কায়েম করো মানে ইসলাম কায়েম করো। এখন কোনো মানুষ যদি বলে শুধুমাত্র তাওহীদ এটাই দিন, আল্লাহ তাআলা দিন বলতে তাওহীদ বুঝাইলেন, তো ইসলামের ভিতরে শুধু তাওহীদের ঘোষণা আছে আর বাকি কিছু নাই? এখানে তো রাষ্ট্র পরিচালনা আছে, ব্যক্তি পরিচালনা আছে, পরিবার চালানো আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, সবই তো আছে ইসলামে। তো শুধু তাওহীদটুকু নিলেন, বাকিটুকু কোথায় রইল? এজন্য দিন মানে ইসলাম, আর ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবনের যত রকমের বিধান দরকার সবটার সমন্বিত নাম। ডাক্তারের কাছে গেলে ডাক্তার যেমন ওষুধ শুধু লিখে দেয় না, কিভাবে খেতে হবে, কখন খেতে হবে সেটাও লিখে দেয়, কয়বার খেতে হবে সেটাও লিখে দেয়। একজন রোগীর দায়িত্ব হচ্ছে এই প্রেসক্রিপশন সামনে নিয়ে ডাক্তারের দেয়া সাজেশন মোতাবেক ঔষধ সেবন করা, তারপরে সে আশা করা যায় সুস্থ হবে। অথবা ডাক্তারের কাছে পরের বার আবার গেলে ডাক্তার জিজ্ঞাসা করে ঠিকঠাক খেয়েছেন? খেয়েছি। তাহলে ডাক্তার আপনাকে আর দোষ দেয় না, ডাক্তার তখন বলে তাহলে আমি ভাবি কেন এটা হয়নি। দিন মানার পরে, পরিপূর্ণ মানার চেষ্টা করার পরে আপনি মরে গেলেন, কথা ছিল দিন কায়েম করে মরা, কিন্তু কায়েম আপনি দেখে যান নাই। আল্লাহ তাআলা হাসরের দিন আপনার আমল নামায় দেখবেন আপনি দিন কায়েমের চেষ্টা করেছেন, কায়েম হয়নি, এই জন্য আপনাকে দায়ী করবেন না। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। মানুষের কাজ হচ্ছে চেষ্টা করা, আর সে কাজের সফলতা পরিপূর্ণতা দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহর। তাই তিনি সেদিন আপনাকে আর দোষ দেবেন না। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করেছেন ইসলাম কায়েম হওয়ার অনেক আগে। মক্কায় একবারে শুরুর দিকে দিন স্টাবলিশড হয়েছিল মদিনায়। মা সুমাইয়া এজন্য কি জান্নাত পাবেন না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবীর প্রথম স্ত্রী, তিনি ইন্তেকাল করেছেন মক্কায় হিজরতেরও 3 বছর আগে। দিন এস্টাবলিশড হয়েছিল মদিনায়। মা খাদিজা কি জান্নাত পাবেন না? কারণ তারা দিন গ্রহণ করতে গিয়ে আংশিক গ্রহণ করেন নাই, পরিপূর্ণ জীবনে মানবেন। যতটুকু এসেছিল তখন ওহী, অতটুকু মেনেছেন, দ্বিমত করেননি। বাকিটুকু আসেনি, এজন্য ধরা পড়বেন না, কারণ অন্তরে মানার ব্যাপারে কোনো রকমের দ্বিমত ছিল না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মদিনাত ইসলামী রাষ্ট্র সে নিজ চোখে দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কালেমাও পড়েছে, মাঝে মাঝে মসজিদে নামাজ পড়তেও যেত, 2-1টি যুদ্ধ অংশগ্রহণ করেছে, কিন্তু সে জাহান্নামের সবার নিচে থাকবে, কারণ সে দিন মানার ব্যাপারে একাত্ম হতে পারে নাই। দিনের আরেকটি অর্থ হচ্ছে ধর্ম। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নেই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তাহলে ধর্ম আরও আছে। এই যে ধর্মগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম নয়, কিন্তু ধর্ম আছে। ইহুদিদের ধর্ম আছে, খ্রিস্টানদের ধর্ম আছে, হিন্দুদের ধর্ম আছে। আল্লাহ তাআলা প্রিয় নবীকে বলেন, আমি আপনাকে এমন একটি ধর্ম দিলাম যে ধর্মটিকে আপনি অন্য সকল ধর্মের উপরে বিজয়ী করে দেবেন। দ্বীনের আরেকটি অর্থ হচ্ছে আনুগত্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, উদউহু মুখলিসিনা লাহুদ্দীন, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো একবারেই খাঁটিভাবে, ইখলাসের সাথে, আনুগত্যের শির নত করে। এখানে দিন মানে হচ্ছে আনুগত্য করা। দিনের আরেকটি অর্থ হচ্ছে বিধান, আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত আইন, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান। এই বিধানের বাহিরে যাওয়ার কোনো অধিকার তোমাদেরকে দেয়া হয় নাই। তোমাদের ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। বিধান, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। যদি জিনা করে পুরুষ এবং নারী,
তাদেরকে 100 করে বেত্রাঘাত করতে হবে। আল্লাহর এই আইন, আল্লাহর এই বিধান প্রয়োগে অন্তরে তাদের প্রতি কোনো মহাব্বত সৃষ্টি করা যাবে না। এখানে দিন মানি আইন, বিধান। তাহলে আমরা যদি এখানে দেখি একামতে দিন থেকে সরে গেলে জান্নাত পাওয়া সুদূর পড়া হতো, আর দিনটাকে এখানে আইনত্ব গ্রহণ করি, সুযোগ তো আছে, কারণ দিন তো আইনের অর্থ দেয়। তাহলে অর্থ দাঁড়াবে তোমাদের পুরা জীবনের সব জায়গায় আল্লাহর আইন প্রতিষ্ঠিত করো, আর এর থেকে দূরে সরে গেলে জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। তাহলে আমরা একামতে দিন এই শব্দটির অর্থ জানলাম। একামতে দিন তথা দিন কায়েম করা। আল্লাহ তাআলা সূরাতুশ শূরাতে যেই কথা বললেন, যে বিষয়ে ওমর ফারুক ভাই আপনাদেরকে টাচ দিয়েছেন, আমিও সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসসা বিহি নূহা। তিনি আল্লাহ তোমাদের জন্য এমন একটি বিধিবদ্ধ নীতি প্রণয়ন করলেন যে বিষয়ে তিনি নূহ নবীকে অর্ডার করেছিলেন। ওয়াল্লাযী ওয়াহাইনা ইলাইক, হে প্রিয় নবী, আপনাকে একই বিষয় আমি ওহী করছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এই ওহী আমি করেছিলাম, এই নির্দেশ আমি দিয়েছিলাম ইব্রাহিমকে। ও মূসা, মূসাকে। ও ঈসা, ঈসা আলাইহিস সালামকে। এখানে আমরা দেখতে পাই নূহ থেকে শুরু ঈসা পর্যন্ত। আর প্রিয় নবীকে ওয়াহাইনা বলে আল্লাহ ইনক্লুড করলেন, তাহলে নূহ থেকে শেষ নবী পর্যন্ত। এই কথা বলে আল্লাহ তাআলা সকল নবীকে শামিল করেছেন। কোরআন মাজিদ হচ্ছে একটি মোলাক্খাস কিতাব। এখানে সব বিষয়ের বিস্তারিত আলোচনা আল্লাহ করেননি। তিনি বলেছেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সেজদা করো। কিন্তু রুকু একটা, সেজদা দুইটা, এইভাবে রুকু করতে হবে, এইভাবে সেজদা করতে হবে, বিস্তারিত আলোচনা কি কোরআনে আছে? নাই। রাসূল এগুলো প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। আল্লাহ তাআলা এখানে বড় বড় 5 জন নবীর কথা বললেন, বলে বাকি সকলকে শামিল করলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন কোরআনে, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি বলে দিন আমি অভিনব হঠাৎ করে আগমন করা কোনো নবী নই, বরং আমার পূর্বে যারা ছিলেন আমি তাদের ধারাবাহিকতার শেষজন। তাদের কর্ম ছিল যাহা, আমার কর্ম হুবহু তাহা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, মূসাকে তাই, ইব্রাহিমকে তাই, ঈসাকেও তাই, আমি নবী মুহাম্মদ আমাকেও তাই। শারআ লাকুম, তোমাদের দায়িত্ব ঠিক তাই। আল্লাহ তাআলা নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের নাম উল্লেখ করে করে বললেন, আর শুরুটা করলেন আমাদেরকে দিয়ে। শারআ লাকুম মিনাদ দীন, আমি এই বিধানটা তোমাদের জন্য দিয়েছি। সব নবীকে যে দায়িত্ব আল্লাহ দিলেন, আমাদেরকে সর্বশেষ নবীর উম্মত হিসাবে যে দায়িত্বটা কাঁধে ন্যস্ত করে দিলেন, এটা কতটা ইম্পর্ট্যান্ট। সব নবীকে একই দায়িত্ব তিনি দিয়েছেন। আর সে দায়িত্ববোধ যদি না থাকে, তাহলে আমরা সকল নবী যা করেছেন তা থেকে ছিটকে পড়ে যাব।